আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ১৫। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। দেখ সুভা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মঈনুদ্দিন সুভার প্রশ্নের উত্তর দিলেন না। রেডি হয়ে নে, ১১টায় কাজে আসবে। সুভাকে রেডি হতে বলে মঈনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ আগের ঘটনা। কে আকাশ চৌধুরী? আমি। ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় সুভার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত লোকটা সুভার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো সুভা? আপনি তো? আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার কথাকথি প্রেমের তামিম সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো সুভার কানে আসতেই বিষের মতন লাগে। এটা তো সত্যি, সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। টিভিতে একবার দেখেছিল সুভা, আকাশ চৌধুরীকে কুকুরের মতন গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম। কিন্তু কেন সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল সুভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকেও পছন্দ করবে না। এভাবে তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে? সুভা কিছু বলতে যাবে তার আগেই মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করে, আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে। সুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে। তামিমের দেওয়া আঘাত এখন স্পষ্ট, পুরা জায়গাটা দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতন পড়ে আছে সুভার সামনে। আজকে তামিমের বলা একটি কথা বারবার মনে পড়ছে সুভার। আমারে ঠকায়ও না সুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম সুভাকে এই একটা কথাই বলতো। তামিমের কথা যেন সুভার কানে বাজতে থাকে। আমারে ঠকায়ও না সুভা, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা। সুভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু জোরে কথাগুলো নিজের আনমনেই বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগে কিছু মেয়েগুলো তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালা ভর্তি জিনিস। তারা ভিতরে আসতে সুভার চোখে পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরী। একজন মেয়ে এসে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল দিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজতে থাকে। খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গার একদম আকাশ থেকে নেমে আসা লাল পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভেতরে তামিম আসতে আসতে ওর প্রাণ ভ্রমরের সাথে আমাদের ১৬ জনের বাসর হয়ে যাবে। খুব উচ্চস্বরে ভেসে ওঠে বন্ধ ঘরটার হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। হুম, চয়েস থাকলে কি হবে? কাম তো সারাবো আমরা। বেচারি বুঝতেও পারল না তাকে বেস্ট সেল গার্ল বানাবো আমি। আবার উচ্চস্বরে হেসে উঠল সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজে চলে এসেছে। কাজে আসার কথা শুনে সবার মনের শয়তানি জেগে ওঠে। একটু পরে তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল এদের মনে। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় হাত দিল। আঘাত করছে তারা। সময় ১১টা ২৩ মিনিট। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে। মোটামুটি সজ্জিত, জঙ্গলের ভিতরে হওয়ায় খোলা জায়গা বেশ। সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানোই মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতেই বিয়ের অনুষ্ঠানে শুরু হয়ে যায়। সব কিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে সুভাকে ঠিক তাল করতেই পারছিল না যে কি থেকে কি হয়ে গেল। তামিমকে সুভা ভালোবাসে বিষয়টি এমন নয়, আর না তার সাথেই থাকতে চায়। কিন্তু সুভা নিজের মনের এই বেকুলতা আর এত ভারী
ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত বেকুলতা তার, আর কিসের এত উদাসীনতা। কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সুবা এবং আকাশ। হঠাৎ উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে আসে। ৬-৭টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্য বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশা পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢোক গেল সুভা। বউ আমার, বিয়া করবি তুই? মজাই মজা। তামিম তার সিগনেচারের গোল্ডেন চাপাতি এক হাতে আর আরেক হাতে সিগার টানতে টানতে সামনে আসতে থাকে, আর চোখে চিরচেনা সেই কালো চশমা। ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে, তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। তামিম সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে। এদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে সুভার সামনে আসতে দেখে সুভার মা এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম সোজা সুভার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পিছনের থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুভার দিকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে তার রাতপুরী আজকে। কিন্তু তার জন্য না। তামিম পিছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আসে। তামিম যা চায় তা নিজ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেয়। সুভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম। তামিম সুভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তামিমের বুকেই পড়ে। যেখানে তোকে বাইরে বের হতেই দেই না সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি। তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, সুভার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথায় আছে, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা নিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতি যেন সেই আগাম বার্তাই প্রকাশ করলো। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি কি লণ্ডভণ্ড হতে যাচ্ছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমনের ক্ষয়ক্ষতি পরিমাণ ঠিক আন্দাজ করা গেল না। যেখানে ১৭ বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে। তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে। সুভা তামিমকে কিছু একটা বলতে যায়। তামিম, তুই কবুল বলছিস ওকে? তামিম খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞেস করে। সুভা এক পা এক পা করে নিজের পেছনে যেতে থাকে, আর তামিম এক পা করে সামনের দিকে এগোতে থাকে। তামিমকে এগোতে দেখে সুভার নিঃশ্বাস আরো ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এইটা সুভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখে বুঝতে পারে। বান্দির বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতন গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক আকাশও গিলে। কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে আর সারা জীবনের কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলেজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে একজনের বিয়া করলি সুবা? কেমনে করলি বিয়া? তামিম সুবার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভিতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভার তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই তামিম তার রিভলভার দিয়ে পরপর দুটো গুলি চালায় সুভার বুকে। বিন্দু মাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলছিলাম আমারে ঠকাইতে না, সেই ঠকালি। তামিমের আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে উঠল। তার হুঙ্কার যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবনের শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার বাবা মা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের। কিন্তু কিন্তু সন্তানের বিপদে বাবা মা পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সুভার বাবা মা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তামিমের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা, আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সুভার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতেও মরে যাওয়া বোধহয় ভালো ছিল। এই বেঈমান নারীর মৃত্যু আজকে সচক্ষে দেখব আমি।
তামিমের প্রতিটা কথাটা গুলির আঘাতের চাইতেও বেশি মনে হলো সুভার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুভা হাত উপরে উঠিয়ে তামিমকে ডাকতে যাওয়ার আগেই আবার মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। উপস্থিত সকলে ভয় পেল। আকাশ চৌধুরীর মুখে ভয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না, বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউরে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউয়ের কথা শুনে তামিমের ঘাড়ের রগটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে। তোর বউ? ও হ্যাঁ, ও তো এখন তোর বউ। আমার বউ না হয়েও তোর হয়ে মরতেছে। না, ভারী অন্যায়। তামিম সরকারের প্রেস্টিজে লাগলো। তামিম তার হাতে থাকা রিভলভারটি দিয়ে আকাশের পায়ে শুট করে দেয়। তামিম যে সুভাকে ছেড়ে তাকেও গুলি করবে এটা কল্পনা করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেও পারল না সে, বরং খাল কেটে কুমিরের কাছে ধরা দিল। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে আকাশের দিকে আসে। মাহির, এই লোন ভাই। মাহির একটি শক্ত চেলা কাঠের লম্বা টুকরো তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সেই কাঠের লম্বা টুকরোটা নিয়ে আকাশের বেধড়ক পেটাতে থাকে। সুভার নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতন কেউ নেই। তামিম নিজের মতন করে আকাশে পাঠাতে ব্যস্ত। এক পর্যায় থেকে তামিম আকাশে পা ধরে তাকে টেনে ছিঁচড়ে নিয়ে আসে সুভার দিকে। তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। তোরে বলছি তালাক দিতে, দে তালাক। তুই এখনই তালাক দিবি ওরে। কথা বলার মতন অবস্থা ছিল না আকাশের। পায়ে গুলি আর তামিমের হিংস্রর মতন ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যায় যায় অবস্থা। আকাশে পৌঁছে যায়নি এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম বিয়ে আকাশকে বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পেট বরাবর জোরে লাথি দেয় তামিম। চাপাতি দে সাকিব। সাকিব তামিমের হাতে চাপাতি দিতেই আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় সুভাকে। এই কাজী, তালাক হয়েছে? কাজী ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি। সব কিছুর একটি নিয়ম আছে। তামিম নিজেই নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে ওঠে সুভার নাম নিয়ে। তুই কেমনে ওরে কবুল বললি সুভা? তামিমের চিৎকারে ঠিক মতন কানে আসলো না সুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তামিমকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তামিম আজকে মেরেছে মরণ নেশায়। সুভার মৃত্যুর যন্ত্রণা ছটফট করা করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপারে নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়। আর তামিম খুব হিংস্রভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তামিম নিচে সুভার পাশে মাটিতে বসে পড়ে। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরও দেখি নাই। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে। চুপ। তোর মতন বান্দির বাচ্চার মুখে আমার নাম শুনলেও বমি আসে। সুভা চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরেই দমটা ফুরিয়ে যাবে। এই এই, চোখ খুল বান্দির বাচ্চা, চোখ খুল। তুই অন্য কারো হয়ে মরতে পারস না, চোখ খুল। তামিম সুভার দু গালে জোরে জোরে থাপড়াতে থাকে। থাপ্পড়গুলো পড়ার সাথে সাথে সুভার চোখ মেলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারো হয়ে মরতে পারস না সুভা, এই অধিকার তোর নেই। কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। তামিম পেপার নিয়ে সুভার সামনে ধরে। এই, সাইন কর, সাইন কর বান্দির বাচ্চা। তামিম জোর করে সুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অস্থির হয়ে যাওয়ার ফলে সুভা কলমটি ধরতে পারে না। বাহ, নতুন স্বামীর জন্য এত পীড়িত তোর, কলম ফেলে দিলি। তামিম সুভার হাত ধরে তাকে কোলে নিয়ে 2 হাত শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশকে দিয়েও সাইন করায়। তারপর সুভাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা।